এগুলো হচ্ছে নাটক। আজকে ইলেকশন কমিশনের জন্য মানুষের প্রাণ চলে যাচ্ছে, তাদের দেওয়া চাপের জন্য, মানসিক চাপ এবং শারীরিক যে তাদের খাটাখাটনি হচ্ছে, এই প্রেশারের জন্য আজকে বিএলওদের প্রাণ চলে যাচ্ছে। ইলেকশন কমিশন দেশের নির্বাচন কমিশন হয়ে কাজ করছে না, ইলেকশন কমিশন ভারতীয় জনতা পার্টির ইলেকশন কমিশন হয়ে কাজ করছে। আজ এখন নাটক করছেন, তাদের প্রাণের সংশয়, ভারতের মানুষের অস্তিত্ব সংকটে ফেলার একটা চেষ্টা, বাংলার ইলেকশনকে বানচাল করার চেষ্টা, যারা তৃণমূলকে ভোট দেয় সেই ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে এসআইআর। কাজে এখন নাটক করে কোনো লাভ হবে না। আমি নিজেই বুঝতে পারছি না যে এনাকে আমি ঠিক কোন ভাষায় বললে ইনি বুঝতে পারবেন। তা বলছে ম্যাডাম, প্রাণের সংশয়, অস্তিত্বের সংশয় তো আগেও ছিল। আমি একটু মনে করিয়ে দিই যে 2013, 18, 19, 23-এ পঞ্চায়েত ভোট, লোকসভা ভোটেও কিন্তু অনেক মানুষের প্রাণ গিয়েছিল। একটু মনে করে দেখুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের সময় ভোটের ঘোষণা হওয়া থেকে শুরু করে 39 দিনের মধ্যে 55 জন মানুষ মারা গেছিল। তখন কেন আপনারা বলেননি যে এত মানুষ মারা যাচ্ছে, এত মানুষের প্রাণের সংশয়, অস্তিত্বের সংশয়, তাহলে ভোট দরকার নেই, ভোট ক্যান্সেল করে দাও? তাহলে এসআইআরের সময় কেন এগুলো বলছেন? আর তাছাড়াও এসআইআরের তো কোনো রকম প্রাণের সংশয়, অস্তিত্বের সংশয় কোনো কিছুই নেই। আপনি যদি একটুখানি বিএলওদের কাছে খোঁজখবর নেন তাহলে জানতে পারবেন যে তারা 17 দিন 20 দিনের মধ্যেই এই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছে। যেখানে 1 মাসও সময় লাগছে না কাজ কমপ্লিট করতে, সেখানে 3 মাস তো বহুত দিন। তারপরেও আপনি কি করে বলছেন যে প্রাণের সংশয় আছে, অস্তিত্বের সংশয় আছে? মোট কথা হচ্ছে আপনারা ভয় পেয়ে আছেন, কারণ এসআইআর শুরু হওয়ার থেকে প্রায় 50 লক্ষের কাছাকাছি ভোটার বাদ গেছে, যে তারা ভুয়ো ভোটার। তার মধ্যে প্রায় 13 লক্ষই ছিল মৃত ভোটার। তাই দয়া করে আর নাটক করবেন না, কারণ আপনাদের নাটক আমাদের বাংলার মানুষেরা বুঝে গেছে।